আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মাওলা সিরাজ ও মাহফুজ বকুল। শুরুতেই গোলাম মাওলা সিরাজের কাছে যেতে চাই। সিরাজ, প্রতিবেদনে আমরা দেখছিলাম বন্যার কারণে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির কথা, সার্বিক বিষয়টা আসলে কি একটু জানাবেন? হ্যাঁ, মিলা কুড়িগ্রামের নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে আজকে সারাদিনে। আমরা যেটা দেখেছি এবং স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য পেয়েছি, পানি কিন্তু দ্রুত গতিতে কমছে। পানি কমার পরেই কিন্তু দেখা যাচ্ছে এবারে এই যে সৃষ্ট ছোট একটি বন্যা, এই বন্যার যে ক্ষয়ক্ষতি। আজকে আমি সারাদিনে ছিলাম রাজারহাটের এই তিস্তার পাড়ের বেশ কয়েকটি এলাকায়। এখন আছি আমি এখানকার এই গতিয়াশ্রাম নামের একটি এলাকার একটা ক্ষেতের মধ্যে আমি আসলে মূলত অবস্থান করছি। এটাতে এসে আমরা যেটা দেখলাম যে এই ক্ষেতগুলো মোটামুটি ধান পেকে গেছে, কোথাও 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 ধানের শীষ এসেছে। ঠিক এই সময়টায় এই পানি এসে এই ধানগুলো একবারে নষ্ট করে দিয়ে গেছে। এবারে সবচেয়ে বড় যে সমস্যাটি ছিল সেটি হয়েছে যে এবারে যে পানিটি এসেছে উজান থেকে, এই পানিতে এত বেশি পরিমাণ পলি ছিল, সেই পলিগুলো কিন্তু পলি মাটি কিন্তু ধানের উপরে পড়ে এই ধানগুলোকে একবারে নষ্ট করে দিয়েছে এবং সবচেয়ে বড় বিপাকে পড়েছে এবারের এই কৃষি খাত। আমরা স্থানীয় কৃষি অফিসের কাছ থেকে যে তথ্য পেয়েছি যে এই চলতি যে ছোট বন্যা, এই বন্যার মধ্যে প্রায় 1800 হেক্টর জমির ফসলে কিন্তু পানি উঠেছিল বা প্লাবিত হয়েছিল। তার মধ্যে এখন পর্যন্ত একেবারে ক্ষতি কতটুকু হয়েছে এটা নিরূপণ করেনি স্থানীয় কৃষি অফিস, কারণ এখন পর্যন্ত পানি যেহেতু নেমে যায়নি, তারা যেটা বলছে যে নেমে যাওয়ার পর আসলে আর্থিক যে ক্ষতি সেটি নির্ধারণ করা হবে। তবে এর আগেই যেটা দেখা যাচ্ছে যে এই ধানগুলো কিন্তু কয়েকদিনের মধ্যেই মাথায় তুলতে পারতো এখানকার কৃষকরা, সেই ধানগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। তবে কৃষি বিভাগ যে তথ্যটি আমাদেরকে দিচ্ছে যে এই পানি নামার সাথে সাথে এই ধানগুলো থেকে বা ধানের যে চারাগুলো রয়েছে সেগুলো যদি সাদা পানি দিয়ে স্প্রে করা যায়, তাহলে কিন্তু এই ধানগুলো আসলে বিপদ থেকে একটু রক্ষা পেতে পারে। এই ধানের চারাগুলো যদি দাঁড় করানো যায়, দাঁড় করানো সম্ভব হয় কোনোভাবে পানিতে ধুয়ে, বা যদি বৃষ্টি আসে, বৃষ্টি হয়ে গেলেও কিন্তু এই ধানগুলো আবার পুনরায় পেতে পারে কৃষকরা। তবে কিছুটা হলেও তারা ক্ষতিগ্রস্ত হবে। মিলা। গোলাম মাওলা সিরাজ, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, সেখানকার পরিস্থিতিটা আসলে কি একটু জানাবেন? গতকালকের যে বন্যা, গতকাল কিন্তু তিস্তাপাড়ে যে বন্যা এসেছিল, আজকে কিন্তু এক রাতেই পানি একবারই নেমে গেছে এবং এর ফলে যে ক্ষত সেটি কিন্তু বেরিয়ে আসছে। বিশেষ করে এই তিস্তা সংলগ্ন যে এলাকাগুলো, তিস্তার চরাঞ্চলের যে এলাকাগুলো, এগুলোতে কিন্তু প্রচুর মানুষ যে বসবাস করে, সে তার অধিকাংশ মানুষই কিন্তু কৃষি পেশার উপর নির্ভরশীল। তারা হচ্ছে পশু পাখি লালন পালন করে, গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে, পাশাপাশি কৃষি কাজ করে। শুষ্ক মৌসুমে তারা কৃষি কাজ করে যতটুকু আয় উপার্জন করা যায়, বাকিটুকু সময় কিন্তু বর্ষাকালের জন্য তারা রেখে দেয় এবং বর্ষাকালে তারা অনেকটা কর্মহীন হয়ে পড়ে এবং এই কৃষিকাজই তাদের কিন্তু একমাত্র নির্ভরতা। সেই জায়গা থেকে এবারে যে এই হঠাৎ করে এই বন্যায় কৃষকদের যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারা কিন্তু আশঙ্কা গ্রস্ত হয়ে পড়েছেন। একটু যদি তথ্য দিই যে কৃষি অফিস বলছে যে জেলায় এ পর্যন্ত প্রায় 907 হেক্টর জমি পানিতে নিমজ্জিত এবং সবগুলো কিন্তু রোপা আমন, এবং এই আমন ধানের যে আর কিছুদিন গেলে 20 থেকে 25 দিন অথবা সর্বোচ্চ 1 মাস গেলেই কিন্তু এগুলো ধান কিন্তু কাটাই মারাই শুরু হতো। ইতিমধ্যে অনেক ধানই কিন্তু শীষ আসতে শুরু করেছে এবং এই যে বন্যার পানিগুলো, এই পানিগুলো কর্দমাক্ত এবং ঘোলা পানি হওয়ার কারণে এই ধানের পলিগুলো কিন্তু ধান চারা গাছে পড়েছে, শীষের আগায় পড়েছে, যার কারণে শীষগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। ফলে এই যে নতুন করে আবার হচ্ছে যে তাদের ফলন, সেই ফলনটা কিন্তু আগের মতো আর পাওয়া যাবে না। কৃষকরা বলছে এই এলাকায় দেখেছি যে এই পানিতে প্লাবিত এলাকার যে ধান ডুবে গেছে, সেই ডুবে যাওয়া এলাকায় কিন্তু মানুষজন নেমে, বিশেষ করে এবার কিন্তু এই তিস্তার বন্যায় প্রচুর পানা এসেছে, বড় বড় পানা, যেগুলো হচ্ছে এই ধান ক্ষেতগুলো ডুবে নিয়ে গেছে এবং ঢেকে রাখছে। সেই পানাগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, পাশাপাশি পলিগুলো আসলে তারা সেই পানি দিয়েই ধোয়ার চেষ্টা করছেন। তবু আসলে শেষ রক্ষা হবে কিনা বলা মুশকিল। পাশাপাশি আগাম শীতকালীন সবজি কিন্তু রোপণ করতে কৃষকরা প্রস্তুতি নিচ্ছিলেন চরাঞ্চলে, কিন্তু হঠাৎ বন্যায় সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে কৃষকরা কিন্তু আর্থিকভাবে ভালোই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। মিলা। জি মাহফুজ বকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুরে বন্যা পরিস্থিতি এবং ফসলি জমির উপরে তার সার্বিক প্রভাব নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।